জিও কাকা জিও, হ্যাঁ এই যে জিওর স্মার্টফোন, না এটা হলো স্মার্ট ফিচার ফোন, দামে সেরা, গুণগত মানেও সেরা এবং আপনাদের প্রশ্নগুলোও সেরা ছিল এই স্মার্ট ফিচার ফোনটাকে নিয়ে। আর একটা সবথেকে বড় প্রশ্ন ছিল জিও ফিচার স্মার্টফোন কি আমরা বাংলাদেশে পাবো? অবশ্যই বাংলাদেশের ওপার থেকে যারা দেখছেন তাদের জন্য অবশ্যই এই উত্তরটাও আপনাদের প্রোভাইড করব। তো আপনারা যারা বিশাল পরিমাণে প্রশ্ন করেছেন যে এই স্মার্ট ফিচার ফোনটা কি কিনবো না কিনবো না, দেখুন দাম আমার একটু বেশি মনে হয়েছে। 2600 টাকার জায়গায় যদি 2000 টাকা হতো আমি বলতাম বাবা লিয়েলে লুটেলে। তো 2600 টাকা আমার পক্ষে একটু দামটা বেশি মনে হয়েছে। নেক্সট প্রশ্ন ছিল এর বিল্ড কোয়ালিটি কেমন? তুখর, এখানে পলিকার্বনেটকে ইউজ করা হয়েছে আর পেছনের ডিজাইনটা মাখো মাখো ব্যাপার, দেখতে দুর্দান্ত আর ভাইব্রেশন সেই লেভেলের, ফিডব্যাকও হ্যাপটিক ফিডব্যাক যেটা সেটাও সেই লেভেলের। তো আমি বলবো যে হ্যাঁ ডিজাইন একটু ওভাল কাইন্ড অফ আর একটু মোটা, ব্যাস, তাছাড়া ফোন একদম তুখর। ডিসপ্লে কোয়ালিটি কেমন? দেখুন ডিসপ্লে কোয়ালিটি আমার তো কোনো অসুবিধা হয়নি, একটা টিএফটি ডিসপ্লে 2.4 ইঞ্চেসের, এবং এই ডিসপ্লে নিয়ে আপনার কোনো মানে অসুবিধা তো হবে না। জাস্ট একটু সাইড থেকে দেখলে একটু ব্ল্যাক দেখায়, ফ্রন্ট থেকে দেখলে কোনো অসুবিধা নাই। দামটাও দেখতে হবে মাত্র 2600 টাকা। আচ্ছা এতে কি কি প্ল্যান চলে? হ্যাঁ এই প্ল্যান নিয়ে একটু কথা বলে নিই। প্রথমবার যখন এই স্মার্টফোনটা নেবেন তখন এই স্মার্টফোনে আপনাকে 121 কি 22 টাকার রিচার্জ করতে হবে। আপনাদের পরের মান্থ থেকে আপনি 151 টাকাও রিচার্জ করতে পারেন, 51 টাকার জায়গায় আপনি 91 টাকা রিচার্জ করতে পারেন, 75 টাকা রিচার্জ করতে পারেন, এবং তার হায়ার ভ্যারিয়েন্টগুলোও আছে। এবং সেখানে আমরা 500 MB ডেটা, 100 MB ডেটা, আনলিমিটেড কলিং, আনলিমিটেড ডেটার জায়গায় ওই ডেটাগুলো একটু কমবে, 28 দিনের ভ্যালিডিটি, এবং একই সাথে এখানে আমরা 300টা করে SMS পাবো। তো যেমন যেমন আপনি রিচার্জ বাড়াবেন তেমন তেমন ডেটা বাড়বে। আর 121 টাকায় আপনি 500 MB করে ডেটা পার মান্থ পাবেন। তবে আমি বলবো ওই 91 টাকার রিচার্জটা করলে আপনার পক্ষে সেরা, কারণ আনলিমিটেড কলিং এবং 100 MB করে ডেটা আমরা পেয়ে যাব। তো এতে আপনাদের নেক্সট প্রশ্ন ছিল জিও যে প্রিমা, এই প্রিমা ফোনটাই কি অন্যান্য জিও সিম চলবে না এর জন্য আলাদা করে সিম নিতে হবে? দেখুন আপনি আলাদা করেও সিম কিনতে পারেন, কিন্তু আপনার কাছে এক্সিস্টিং কোনো সিম থাকলে ওটা এতে চলবে, এবং জিও স্মার্টফোনের প্ল্যানও এতে চলছে, কোনো সমস্যা নেই, ডেটা ফেটা সব চলছে, এই নিয়ে কোনো অসুবিধা নেই। তো আবার আলাদা করে জিওর কোনো সিম কিনে আবার নতুন নাম্বার না নিয়ে আমি বলবো এই স্মার্ট ফিচার ফোনটাই আপনি আপনার এক্সিস্টিং সিমও লাগাতে পারেন, যেমন আমি করেছি। নেক্সট এইরকম করলেও এখানে একটা ভাইব্রেশন ফিল হচ্ছে, মানে এর ভাইব্রেটার মোটর যেটা ওটা কিন্তু অসাধারণ। কিপ্যাড কেমন আপনারা বলেছেন, কিপ্যাড খুব সুন্দর এবং ক্লিকি আওয়াজ হয়, এবং একইভাবে এর কিপ্যাডে আপনার কোনো সমস্যা হবে না। নেক্সট প্রশ্ন ব্যাটারি ব্যাকআপ কেমন জিও প্রিমার? ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত, 3 দিন টানা চলবে। হ্যাঁ ওয়াইফাই ইউজ করলে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন। নেক্সট প্রশ্ন ওয়াইফাই হটস্পট আছে কিনা? না, জিও প্রিমায় ওয়াইফাই হটস্পট নেই, ওটা আপনাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে। আগের জেনারেশনের যে জিও ফোন সেটাতে ছিল, এটাতে কিন্তু ওয়াইফাই হটস্পট আমরা পাইনি। নেক্সট ওয়াইফাইয়ের স্পিড কেমন? ওয়াইফাইয়ের স্পিড বেশ ভালো, তবে স্মার্টফোনের যে ওয়াইফাই স্পিড আর এর ওয়াইফাই স্পিডের মধ্যে আকাশ পাতাল তফাৎ, যেমন করে ডেটা স্পিডেও আমরা এরকমই তফাৎ পেয়েছি। নেক্সট প্রশ্ন আপনাদের ছিল এতে কি ভিডিও কলিং হয়? দেখুন জিও টু জিও ভিডিও কলিং আপনি করতে পারবেন না, যেমন করে আমরা জাস্ট ডায়ালারে গিয়ে ভিডিও কলিং করি আমাদের স্মার্টফোনে। আপনাকে এখানটায় নিচে একটা ডেডিকেটেড সুইচ দেওয়া আছে জিও ভিডিও কলের, তার মাধ্যমে সেই অ্যাপের মাধ্যমে জিও চ্যাটের মাধ্যমে আপনাকে করতে হবে, এবং অন্য ডিভাইসেও কিন্তু ওটা ইনস্টল থাকতে হবে, তবেই আমরা ভিডিও কল জিওর মাধ্যমে করব বা করতে পারবো, কারণ এতে ফ্রন্ট ক্যামেরা রয়েছে। নেক্সট হোয়াটসঅ্যাপ কলিং বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং হয়? নো, হোয়াটসঅ্যাপ কলিংও এই জিও ফোনের মাধ্যমে হবে না, জিও প্রিমার মাধ্যমে, বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংও এই জিও প্রিমা ফোনের মাধ্যমে হবে না। জাস্ট বেসিক আপনি চ্যাট করতে পারবেন, আপনি এখানটায় রেকর্ড করে ছাড়তে পারবেন আপনার ভয়েস, তো এই জিনিসগুলো এবং ডকুমেন্টসগুলো আপনি শেয়ার করতে পারবেন। নেক্সট প্রশ্ন ছিল দাদা এই স্মার্ট ফিচার ফোনটায় স্ক্রিনশট নেওয়া যায়? ইয়েস, স্ক্রিনশট আপনি নিতে পারবেন। সেখানটায় 2টি বাটনকে জাস্ট *# প্রেস করলেই আপনারা এখানটায় স্ক্রিনশট নিতে পারবেন, এটা একটা ভালো ফিচার্স। নেক্সট প্রশ্ন আপনাদের ছিল দাদা এই স্মার্ট ফিচার ফোনটায় আমরা
গেম খেলতে পারবো না, গেম টুকটাক ওই যা যা গেম সেগুলোই, আর ইনস্টলড অ্যাপগুলো মানে বাই ডিফল্ট কোম্পানি সেগুলো আনইনস্টল করতে পারবেন না। আপনি ইনস্টল করতে গেলে সেটা ইনস্টল করে আলাদা অ্যাপসগুলো যেটা আপনি করছেন সেটা আনইনস্টল করতে পারবেন। নেক্সট আপনাদের প্রশ্ন ছিল দাদা এই জিও প্রিমা স্মার্টফোনে আমরা অ্যাপ ইনস্টল করতে পারবো? ওই জাস্ট কটা অ্যাপস দেওয়া আছে সেগুলো জিও স্টোরের মাধ্যমে আপনি ইনস্টল করতে পারবেন। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, 512 MB র্যাম, 4 GB ইন্টারনাল মেমোরি রয়েছে, আপ টু 128 GB এটি সাপোর্ট করে। এবং এই স্মার্ট ফিচার ফোনটায় আরও একটা ব্যাপার, সেটা হলো যে এই স্মার্ট ফিচার ফোনের কল কোয়ালিটি কিন্তু অস্বাভাবিক ভালো, আমার খুব ভালো লেগেছে। রিংটোনের ভলিউমও খুব ভালো, এটাও আমার খুব ভালো লেগেছে। লাস্ট যে প্রশ্ন ছিল জিও স্মার্ট ফিচার ফোন বা জিও প্রিমাকে নিয়ে, সেটা হলো 1 ইয়ারের রিপ্লেসমেন্ট আছে। ইয়েস, 1 ইয়ারের রিপ্লেসমেন্ট আমরা জিও স্মার্ট ফিচার ফোনে পেয়ে যাব। তো বেশ এই কটাই ছিল, এবং তাতে কিছু নেগেটিভ তো বেরিয়েছে, যেমন আমরা এখানটায় হোয়াটসঅ্যাপে ভিডিও কল, ভয়েস কল এগুলো করতে পারবো না, আমরা এখানটায় জিও ভিডিও কল করতে পারবো না, ওয়াইফাই হটস্পট নেই। তো এই জিনিসগুলোকে যদি আমরা একটু মানিয়ে নিই, তাহলে আমি বলবো এই স্মার্ট ফিচার ফোনটা আপনাদের জন্য সেরা, বা আপনি এর নিচের ফোনও কিনতে পারেন। এবার আপনাদের প্রশ্ন, জিও প্রিমা ফোনটি কি বাংলাদেশে পাওয়া যাবে বা বাংলাদেশে চলবে? না, বাংলাদেশের জন্য এটি নয়, এবং বাংলাদেশেও এটা অ্যাভেলেবেল না, বাংলাদেশে কিনলেও চলবে না। হ্যাঁ, আপনি এখান থেকে কাউকে দিয়ে কিনতে পারেন, কিন্তু এটা শুধুমাত্র জিও সিমের জন্যই লক। তাই আপনাদের ওপার বাংলায় এটি চলবে না, কারণ জিও সার্ভিস তো বোধহয় ওখানে নেই। যদি জিও সার্ভিস কোনোদিন হয় তখন চলবে। তো এক কথায় ভালো লেগেছে স্মার্ট ফিচার ফোনটা, দামটা 2000 হলে ভালো লাগতো। চলুন বিদায়।